আমি যখন বলেছি না তো না, করবো না আমি আরিয়ানকে বিয়ে। ছুটকি, তোর দিদি অনেক কষ্ট করে ব্যাপারটা মেটাবার একটা ব্যবস্থা করেছে, এখন তুই যদি এরকম করে বলিস। তোমরা প্লিজ আমাকে জোর করো না কাকিমা। তুই কেন এরকম বলছিস বলতো? কারণ ও একটা কাগজ। তুমি জানো আমাকে এই অবস্থায় ফেলে রেখে চলে গিয়েছিল, আর দিদির যখন বিয়ের কথা বলতে গেছে তখন ও আমাকে। কি দরকার ছিল দিদিকে সবকিছু বলা? আমি নার্সিং হোম থেকে চলে এসেছি বলে তুমি এটা করেছো। ইউ আর আ লায়ার রঞ্জা। তোমরা মেয়েরা না সব এক। তোমাদের সাথে সিরিয়াসলি জড়ানোটাই উচিত না। আই হেট ইউ। এভাবে ইনসাল্ট করার পর ওকে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। বিয়ে না করলে কি করবি তাহলে তুই? কি করার আছে তোর? এসব মেজাজ দেখানোর জায়গায় না তুই এখন নেই ছুটকি। আমি বিয়ে করতে চাই আমার ভালোবাসার মানুষটাকে, কারোর দয়া চাই না দিদি। দয়া করে অনেকে এরকম পরিস্থিতিতে রাজি হয় না রে ছুটকি। তোর তো ভাগ্য ভালো যে তোকে ও আমার ভালো না তোর? ছুটকি, কাকে কি বলছিস তুই? ভুল কি বলেছি? অন্তত আমি যা তাই বলেছি ওদেরকে, তোর মতন বাড়িয়ে মিথ্যে কথা বলিনি। দেখ ছুটকি, এমনিতেই একটা ভুল হয়ে গেছে, এখন আর প্লিজ অভিমান করে আরেকটা ভুল করিস না। আমি তোকে রিকোয়েস্ট করছি দিদি, তুই প্লিজ আমাকে জোর করিস না। ছুটকি, আমি জোর করছি না, বিয়েটা আমি তোর জন্য করছি ছুটকি। ওনাদের দুই ছেলের বিয়ে একসাথে দেবে তাই। আর এখন তোর এরকম মনে হচ্ছে, কিন্তু কদিন পরে দেখবি সব ঠিক হয়ে যাবে। সব কি ঠিক হবে গুঞ্জা? তোর মনে যে আছে তার। না, আমার মনে আর কেউ নেই কাকিমা, তুমি আর কোনোদিনও এইসব কথা বলবে না। আমার মনে বোন ছাড়া আর কেউ নেই। আর কি আছে সংসারে কেউ না। মায়ার বাঁধন তুই, মায়ার বাঁধন তুই, মায়ার বাঁধন। কেন মা, ঋদ্ধির বিয়ে নিয়ে আপনার এত আপত্তি কিসে? এই বিয়েতে আমার মত নেই। মত নেই ঠিকই আছে, কিন্তু একটা কোনো কারণ তো থাকবে, সেটা বলুন। দাদু ভাই অন্য একজনকে। না ঠাম্মি, বিয়ের ডিসিশনটা আমার। আমি কাকিমণিকে বলেছি যে কাকিমণির পছন্দ করা মেয়েকেই আমি বিয়ে করব। কিন্তু কেন বৃদ্ধি এত তাড়াহুড়ো করে নিজের মত পাল্টে ফেলছিস কেন? এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হচ্ছে? আমি বাচ্চা নই পিসিমণি। নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার আছে। নিশ্চয়ই আছে। আমি যা বলেছি ভেবে চিন্তেই বলেছি। আর আমি চাই না তোমরা এটা নিয়ে আর কেউ কোনো কথা বলো। ঋদ্ধি, বিষয়টা এমন নয় তো যে কিছু একটা ভুলবার জন্য তুই এই সিদ্ধান্ত নিয়েছিস? তোর কি মনে হয় এভাবে বিয়েটা করে নিলে তুই পুরনো সমস্ত কথা ভুলে যাবি? ও তো যা বলার বলে দিয়েছে, এসব পুরনো কাসুন্দি ঘেঁটে লাভটা কি?
একটা ছেলে সামনে এগোতে চাইছে আর তোমরা সবাই মিলে তাকে পেছন থেকে টেনে ধরছোই বা কেন? ধরছি তার কারণ ও ভুল করছে, আর ওকে শুধরে দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমার মনে হয় না আমি কোনো ভুল করছি। তাই বিয়েটা আমি করব। কাকিমুনি যাকে বলবে তাকে। দাদাভাই বিয়েটা হ্যাঁ বলে আমাকে আরো কেস খাই দিল। এখন আর ওই বিয়েটা কাটানো যাবে না। এটা তুমি ঠিক করছো না মেজো বৌমা, এটা করে তুমি কত বড় ক্ষতি করছো জানো না? দিদি, ছেলেটা তোমার চোখ বুঝে ভরসা করে। আমি বলছিলাম তুমি যদি ওর মন বুঝে এগোতে তাহলে। না না, ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে ও ভালো নেই। কোনোদিন ওকে এভাবে কথা বলতে শুনেছো তোমরা? আচ্ছা, এসব আলোচনা করে কি হবে? যা পরিস্থিতি হয়ে আছে তাতে তো আরিয়ানের বিয়ে দিতেই হবে। তাছাড়া বাড়ির বড় ছেলে বসে থাকবে আর ছোট ছেলের বিয়ে হয়ে যাবে, ব্যাপারটা তো খারাপ দেখায় না? ওরা কি নেই নাকি? ওয়েল হোয়াটএভার, ওদের ক্ষেত্রে ব্যাপারটা না খাটলেও রঞ্জা গুঞ্জার ক্ষেত্রে তো ব্যাপারটা খাটে অরুণিমা। আমি কিন্তু সব দিক ভেবেই বিয়ের ডিসিশনটা নিয়েছি। আপাতত আমি সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা খারাপটা বাদ দিয়ে ভালোটুকু ভাবার চেষ্টা করো। এখন ভাবো যে বিয়ের অ্যারেঞ্জমেন্টসটা কি করে হবে। হাতে সময় কিন্তু খুব বেশি নেই। ব্যাস, আর কি, সবকিছু ফাইনালাইজ হয়ে গেল। তো তোমরা কি এখানে দাঁড়িয়ে ভাবনা চিন্তা করবে নাকি? আরে ঘরে যাও, ঘরে যাও, ঘরে গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো। যাও, চলো তুমিও চলো। তাহলে এটাই তো সিদ্ধান্ত, বিয়ে তুই করবি না, তাই তো? দিদি, আমি তোকে হয়তো বোঝাতে পারছি না, কিন্তু এভাবে বিয়ে করেও আমি ভালো থাকতে পারবো না। বিয়ে না করে বাঁচাটা আরো কঠিন হয়ে যাবে ছুটকি। তার চেয়ে চল দুজন মিলেই মরে যাই। গুঞ্জা, ও বোকার মতো কথা বলছি বলে তুইও। আমি ওর কথায় অভিমান করে বলিনি কাকিমা। সত্যি এটাই যে এই বিয়েটা না করলে আমাদের দুজনকেই মরে যেতে হবে, আর কোনো উপায় নেই। ছুটকি, এখনো জেদ করবি তুই? তোর দিদি নিজের ভালোবাসাকে বলি দিয়ে নিজেকে শেষ করে দিয়ে তোকে বাঁচাতে চাইছে, আর তুই কি না? আমিও চাই না কাকিমা দিদি আমার জন্য কম্প্রোমাইজ করুক। আমার জন্য তোকে বিয়ে করতে হবে না। এই দুনিয়াটা কিরকম তা তোর ধারণাও নেই। বিয়েটা না হলে কি হবে ভাবতে পারছিস? কি আর হবে, লোকে 10টা বাজে কথা বলবে, তাই তো? তুই আমার কথাই সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিতে যাচ্ছিলি, আর সেখানে লোকের কথা তুই সহ্য করতে পারবি তো? দেখ ছোট্টি, আর অশান্তি করিস না এটা নিয়ে প্লিজ। আরিয়ানের মধ্যে কিছু তো ভালো দেখেছিলি, যার জন্য তুই ওকে ভালোবেসেছিলি, তাই না রে? কিন্তু দিদি, ও আমায়। আমি আবারও বলছি, আরিয়ান ভয় পেয়ে আছে, ওর স্বাভাবিক হতে তো একটু সময় লাগবে। তোর দিদি ঠিক বলেছে ছুটকি,
দিদির কথা শোন, তোর ভালো হবে। আর তুই ঠিক যেমনটা চেয়েছিলি তেমনটাই তো হয়েছে। আরিয়ানকে দেখতে সুন্দর, কত বড় বাড়ি ওদের, তুই সুখে থাকবি দেখিস। আর অত চিন্তা কেন করছিস? তুই তো ওখানে একা নোস, আমিও থাকবো তোর সাথে। তুই যদি না থাকতে তবে কি জানে কি হতো। সব কথা হয়ে গেছে ছুটকি, কাল ওনারা আশীর্বাদ করতে আসবেন। প্লিজ এটা নিয়ে আমার মাথা কাজ করছে না দিদি, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে হবে না তোকে, কিচ্ছু না, শুধু আমার কথা শুনবে। আমার হাসি তোর কান্নায় কাঁদা, ছোট থেকে দুটি হৃদয় একসাথেই বাঁধা। তোর হাসিতেই আমার হাসি তোর কান্নায় কাঁদা, ছোট থেকে দুটি হৃদয় একসাথেই বাঁধা। আর কি আছে সংসারে মায়ার বাঁধন। তুমি কাঁদছো না? দাদু ভাই একটা বড় ফাঁদে পা দিল রে বেজে খোকা। বিয়ে একটা সারা জীবনের ব্যাপার, আর ও চোখের মাথায় সেটাই। যা হবার তা তো হবেই মা, ভবিতব্যকে আটকাবে কে? তারপরে চোখের সামনে ডুবতে দেখবো ছেলেটাকে। উল্টোটাও তো হতে পারে মা, হয়তো যা হলো সেটা ঋদ্ধির জন্য ভালোই হলো। আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিস? না মা, সান্ত্বনা দেওয়ার জন্য বলছি না। ঋদ্ধি তো সকলের ভালো করে, ওর মতো ভালো ছেলে লাখে একটা হয়, তাই যে ভালো তার সঙ্গে ভালোই হবে। আমি অন্তত ঈশ্বরের প্রতি এই বিশ্বাসটা রাখি। তোমাকেও বলবো মা, এটুকু বিশ্বাস তুমিও রাখো। আমরা কি এসে গেছি নাকি? হ্যাঁ ম্যাডাম। এখানে এই বাড়িটা কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। দেখো মা, এরিয়াটাও কেমন যেন, আর বাড়ির নাম্বারগুলো দেখ কিরকম এলোমেলো। গাড়িতে বসে কি আর বোঝা যাবে নাকি কোন বাড়ি? আগে নেমে দেখি, চলো নামো। চলো। দিদি এসো। না না, তোমরা যাও, আমি এখানেই বসে আছি। মানে এত দূরে এসে তুমি গাড়িতে বসে থাকবে? আমার কথাটার মানে তো তাই দাঁড়ায় নিতা। তোমরা যাও না, জিনিসপত্র নিয়ে যাও, কাজটা হয়ে গেলে চটপট করে চলে আসবে। কিন্তু বৌদি, বিয়েটা তো তুমিই ঠিক করেছিলে, এখন তুমি বলছো কেন মেজো বৌদি?
আচ্ছা কথা বলে কেন সময় নষ্ট করছো? যাও না। কে কি তুমি বসে আছো কেন? যাও ব্যাপারটা দেখো। এই নিয়ে এসো জিনিসগুলো। চলো চলো নিয়ে এসো। হে ভগবান, ও ও আবার এসেছে, কিন্তু ও এখানে কেন? তাহলে কি ওদের বাড়িতে বিয়ে হচ্ছে গুঞ্জার? ওকে নেই। আরে আমি বলছিলাম যে ঘরে চলো এক্ষুনি। মানেটা কি? মানে পরে বলছি তুমি চলো। আরে আমার মেলা কাজ পড়ে রয়েছে, ওরা যে কোনো সময় এসে পড়বে। আরে বাবা, ওরা এসে পড়েছে কিন্তু শোনো, আমাদের এখন ওদের সামনে যাওয়া যাবে না, ঘোর অনর্থ হয়ে যাবে। তুমি চলো এখান থেকে। আরে কি চলো বলছি। আর কি হয়েছে? আসো দাও 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 তাড়াতাড়ি দাও। যাও হাতে দাও সব। চলো 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 চলো। মা কি কাদা! আস্তে আয় আস্তে। দেখে চলো মা, চারপাশে খুব খারাপ অবস্থা। দেখো সামনে জল। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি। কাপড়টা একটু দেখো। আরে বাবা, আস্তে আস্তে, দেখছি। এদিকটা দেখে ডান দিকে যাও। ওহো, সাবধানে আসিস বাবা। সেদিন রাতে আমি এই বাড়িটাতে এসেছিলাম, আর এখানে তো ওই মহিলাই থাকে। কে কে আপনি? আপনি আর এগিয়ে লাভ নেই। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়লে বিপদ বাড়বে বই কমবে না। যা, এই বাড়িটাই কি? কোন ফ্লোর? মানে গ্রাউন্ড ফ্লোর না ফার্স্ট ফ্লোর? দুটোই তো তলা, ভিতরে গিয়ে দেখো। কেন তুমি যাবে না? না আমি যাব না, আসলে ওই ওই ম্যাডাম গাড়ির ভেতর বসে আছেন তো। তোমরা যাও না, আমি এখানেই আছি। চল। তুমি গুঞ্জা তো? আপনারা আসুন না, ভেতরে আসুন, আসুন। ও বলছি যে কিছু জিনিস ছিল তোমাদের জন্য, কোথায় রাখবো? এত জিনিস মানে কেন? বারে প্রথমবার তোমাদের বাড়িতে এলাম, খালি হাতে আসবো নাকি? তাছাড়া বিয়েটা এত তাড়াহুড়ো করে ঠিক হয়েছে, এরপরে হয়তো সময়ও পাবো না। আর এটাকেই তোমরা আশীর্বাদ মনে করতে পারো, কেমন? ও বলছি, জিনিসপত্রগুলো এখানে রাখতে বলি? এগুলো এখানে রেখে দিন, এখানে রাখ। হ্যাঁ, ভেতরটাতে রেখে দিন, ওখানটাতে রাখুন, টেবিলে রাখুন। আমাদের পরিচয় তো তুমি জানো না,
ও তো বোধহয় যার সাথে বিয়ে হচ্ছে তার সম্পর্কেও কিচ্ছু জানে না। তোদের কেউ কিছু জিজ্ঞাসা করলে শুধু তোদের কথাই বলবি, হ্যাঁ? আমাদের কথা কিছু বলার দরকার নেই। সামনে গাছতলায় একটা গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? দেখো ইন্ডিকেটর জ্বলছে, ওই গাড়িটাতে উঠে যাবে।